রামায়ণ শুনিতে দিবে মনে হইল সেই আগে কান্ডে রামের জন্ম কাণ্ডে গাইব আমি লক্ষণের বাণী রাবণের পুত্র ইন্দ্রজিতের ওই মৃত্যু দর্শন ইন্দ্রজিতের যত পাত্র মিত্র সৈন্য সমন্বয় সকলে শোকাতুর হয়ে মাথা নত করে সকলে মনে মনে চিন্তা করেছে যে আজ এই ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ জানাবে যে রাজা দশা আজ ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ যে জানাতে পারে রাজা দশার সকলে এরূপ চিন্তা করে মাথা নত করে মৃত্যু শোক ধারণ করছে। এক বৃদ্ধ ভগ্নদূত সভা মাঝে দাঁড়িয়ে বলছে যে অন্নদাতা প্রভুর অন্নে আমাদের দেহকে পরিপুষ্ট করছে সন্তান সন্ততিদের আলোকে পাচ্ছে সেই অন্নদাতা প্রভুর পুত্রের মৃত্যু সংবাদ দেহকে পূজ্য প্রাণ হতে যায় আমি কে জানাবো আমার অন্নদাতা প্রভুর কাছে তার প্রাণীর পুত্র ইন্দ্রজিতের মৃত্যু বার্তা। তাই হেমন্তের ভগ্নদূত আসি
সবাইকে এসে দাঁড়িয়েছে রাজা দশানন ভগ্নদূতকে দর্শন করি উল্লাসিত কণ্ঠে আমার প্রাণবিক পুত্র ইন্দ্রজিৎ খুশি জয়ী হয়ে ফিরে এসেছে। দর্শন করি উল্লাসিত কণ্ঠে ডেকে বলেছে ভগ্নদূতরে তোকে আমি অভয় তোকে আমি অভয় দিচ্ছি নির্ভয় চিত্তে বল নিকমলার সংবাদ কি। ভগ্নদূত বড়জোরে বলেছে মহারাজ নিকমলার চট্টাগারে লক্ষণের বারে আপনার পাগলেরই নাই ছুটে এসে বড় আশা করে বড় কল্পনা করে সংসার রচনা করেছি। বড় আশা করে তুই একটি আশা বৃক্ষ বৃক্ষে যদি শাখা উপশাখা থাকে তবেই তার থেকে ফল ও ফুলের আশা একটি বারোটি তোমার সেই আশা বৃক্ষ পালে পাঠিয়ে দিয়েছো। তোমার সেই আশা বৃক্ষে শাখা উপশাখা ধীরে ধীরে একটি একটি করে পদ্ম কিসের আশায় কিসের ভরসায় বসে আছো রাজা। এই শেষের দিনে অন্তের কালে চলো আমরা Oh
নিজের হাতে পয়সা করে সকলকে এই ভ্রমণ অধিকার করে দিলাম। তার মতো দয়া যে ভাবে আর কেউ নাই, তার চরণ তরি ছাড়া, তার চরণ তরি ছাড়া যে আর কোনো গতি নাই। চলো আমরা গিয়ে আত্মসমর্পণ করে দিয়ে দেখি যদি সে কৃপা করে তার চরণ তরিতে একটু স্থান দেয়। বলছো তুমি মন্দাদরী, হে মন্দাদরী, ওই রামচন্দ্র সে পাহাড়ের কান্ডারি রামচন্দ্র, ওই রামচন্দ্রের চরণ তরি ছাড়া এই ভব নদী যে পার হয়ে যাবে না, তাও আমি জানি। আমাকে কেউ জিজ্ঞাসা করলো না, হে রাজা মশাই, ওই রামচন্দ্রকে যদি তুমি চিনে থাকো তাহলে তাকে চেনেও কেন তুমি সেই রামের সীতাকে হরণ করে এনেছ? আজও পর্যন্ত এই কথাটি আমার কাছে কেন আমি সেই রামের সীতাকে হরণ করে আমার এই লঙ্কাহীন তাকে আমি প্রতিষ্ঠা করেছি? কেন জানো? কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমি সেই রামের সীতাকে হরণ করেছি? মন দিয়ে শ্রবণ করো। আমি
যোগী ঋষি তপস্যা করিও রামচন্দ্রের আতুল হতে পারেননি। যোগী ঋষি মুনিগণ যুগ যুগ তপস্যা করিও যে রামচন্দ্রের সেই পূর্ণ সনাতন রূপ দর্শন করতে পারেননি। এই দয়াল রাম, সেই দয়াল রাম পানির কান্দারে আমার পিতা ধ্যানের পিতা চোখের পিতা তপস্যায় আমার লঙ্কার পারে তার কৃপার তরি এনে লঙ্কার পারে তার তরি ভিড়িয়ে পারে ঘাটায় বসে পারের কান্দারি বলতে রাবণ যদি পারে যেতে চায় পারের তরি ঘাটে বাধা অভিশপ্ত রাক্ষসকে উদ্ধারে আর কোনো পন্থা ছিল না। এই অভিশপ্ত রাক্ষসকে উদ্ধার করার জন্য আমি জগৎ লক্ষ্মীকে আমার এই লঙ্কায় প্রতিষ্ঠা করেছি। জগৎ লক্ষ্মীকে স্বয়ং নারায়ণকে স্বয়ং নারায়ণের দর্শন পাওয়ার আসলে আমি জগৎ লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছি আমার বিদাসনে। এছাড়া অভিশপ্ত রাক্ষস উদ্ধারের কোনো সকলকে আমি তার চরণ তরিতে সরিয়ে দিয়েছি। আজ এই লঙ্কা হতে যুদ্ধে যাবে এমন আর কোন বীর আর আমার প্রাণের পুত্র ইন্দ্রজিতের মৃত্যুর প্রতিশোধ নিতে যদি আমি না যাই তাহলে পিতা হয়ে পুত্রের প্রতি কর্তব্য এই কর্তব্য হতে আমি বঞ্চিত হয়ে যাই। আজ আমার সেই প্রাণের পুত্র ইন্দ্রজিতের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে যুদ্ধে যেতে হবে স্বয়ং নারায়ণের সঙ্গে। যুদ্ধ কি শুধু ঢাল শক্তি কি হয়? যুদ্ধ কি শুধু অস্ত্র হয়? এছাড়া যুদ্ধ নাই আছে? এছাড়া কি সংগ্রাম হয় না? আমরা প্রত্যেকে লোক জীবন সংগ্রামের প্রতি প্রতিটা লোক আমরা জীবনের সঙ্গে একটা লড়াই করি, তাতে কিন্তু অস্ত্রের প্রয়োজন হয় না। এই জীবনের সংগ্রামে
শক্তির প্রয়োজন হয় না। এই সংগ্রামের অস্ত্র কি? এই সংগ্রামের অস্ত্রই হচ্ছে, এই সংগ্রামের অস্ত্র ভক্তি। এই সংগ্রামে ভক্তিতে হবে মুক্তি। এই সংগ্রামে বিজয় হতে হলে চাই তোমার ভক্তি অস্ত্র। হরি বলো, হরি বলো, হরি বলো। ভক্তি অস্ত্র ছাড়া এই জীবন সংগ্রাম করিয়া পাওয়া যায় না। আজ এই সংগ্রামের পালা আমার করেছে মন্দাদরী। আর কেউ তখন তার ডাক এসে যাবে, সকলকে একদিন চলে যেতে হবে না। কখন যে কার পাওয়া পড়বে সে তো একমাত্র সেই জগৎ কর্তাই জানে। আজ আমার ডাক এসেছে, আজ আমাকে নিজেকে যুদ্ধে যেতে হবে। কারণ আমি যদি যুদ্ধে না যাই তাহলে সেই পরমেশ্বরের দর্শন পাবো না, সেই বিষ্ণুর দর্শন পাবো না, তার কৃপা লাভ হবে না, তার চরণ তরি থেকে আমি স্থান পাবো না। আমাকে নিজের হাতে সাজিয়ে, আজ তুমি আমাকে নিজের হাতে সাজিয়ে হাসির মুখে তুমি আমাকে রণযাত্রা করিয়ে দিও মন্দাদরী। আজকে এই হাসির মুখের যাত্রা রাজা দশরথ মন্দাদরীকে রণে সাংবাদিক দিয়ে রাজা দশরথ উল্লাসিত কণ্ঠে সারথীকে ডেকে বলেছে, সারথী রে, আজ তুই আমার ত্রিভুবন বিজয়ী রচনা আমার মনের মতো মনের মতো এই মনোরথ দেখিতে
উপস্থিত হয়েছে চতুর্বর্গ পুষ্করণে চতুর্মাসের দৃশ্যাদি দর্শন করি সারথি একাকী মনে প্রফুল্ল অন্তরে উপরের চতুর্পাশের দৃশ্যাদি গুলি একটি করে সে কেমন দেখে সকালে সারথিকে দেখে বললেন সারথি